হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ইতি তোমার ইন্দিরা আরও একটি ভ্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে শুক্রবার, আজকে আমরা সন্ধেবেলায় একটু বেরোবো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভ্লগটা বিকেল থেকেই শুরু করি। আমি আর সায়ন্ত বিকেলবেলায় রোজ যেমন জানলায় বসে কফি খাই, আজও ঠিক সেইরকমভাবেই খাচ্ছিলাম। তো সঙ্গে মামনিও ছিল, তাই গল্প করছিলাম আর কি তিনজন মিলে। তো তারপরেই হঠাৎ বাইরে দিয়ে তাকাতেই দেখি খুব সুন্দর একটা ওয়েদার, মানে ঠিক দুর্গাপুজোর আগে যেরকম ওয়েদারটা হয় আর কি, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। বেশ সুন্দর লাগছে, হালকা গোধূলি বেলা, তার সাথে এরকম কাটা কাটা ছাড়া ছাড়া মেঘ, আর সাথে আরও যে ব্যাপারটা তোমাদেরকে মেন আমি বলবো আর দেখাচ্ছি, সেটা হচ্ছে চারিদিকে প্রচুর পাখি উঠছে। মানে এরকম রোজ হয় না, নর্মালি বিকেল টাইমটা একটু ঘোরাফেরা করে, কিন্তু আজকে যেন একটু বেশি হচ্ছে। আর মেনলি আমাদের জানলার উপরে অ্যাসবেস্টার আছে, ওখানে প্রচুর পায়রা কুচুর কুচুর করে। তারপর সামনে তো তোমরা জানোই প্রচুর গাছও রয়েছে, প্রচুর পাখি থাকে। প্রথমে ভাবলাম হয়তো কেউ ঢিল ছুঁড়েছে, আর অনেক বাদর থাকে, হয়তো ভয় টয় পেয়েছে তার জন্য এরকম। কিন্তু অনেকক্ষণ লক্ষ্য করার পর এটা আমার না, এটা সায়ন্তরও চোখে পড়েছে এবং মামুনিরও চোখে পড়েছে। মানে এতটা পরিমাণে আজকে আকাশে, পুরো আকাশ জুড়ে পাখি উড়ছে। আর মেন কথা, অনেকক্ষণ দেখে যেটা বুঝলাম সেটা হচ্ছে আজকে ওয়েদারটা একটু মৃদু, বেশ হাওয়া বইছে, আর সাথে দেখতেই পাচ্ছ আকাশের মনটাই কত সুন্দর হয়ে উঠেছে। তাহলে পাখিদের মন তো আরোই ভালো হবে। আমাদের জানলায় বসেই মন ভালো লাগছে, পাখিরা তো আকাশে, খোলা আকাশে মেলতে পারে, ডানা মেলে উঠতে পারে, ওদের তো আরোই ভালো লাগবে। গোটাটা সত্যিই অসাধারণ আমি দেখছি, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু ভাগ করে নিই। আশা করি তোমাদের ভালো লাগবে, অবশ্যই জানিও। আর সরি, সাইড থেকে একটু আওয়াজ পাচ্ছ তোমরা, আসলে আমাদের ওই বললাম ফ্ল্যাটে ওপরে কাজ হচ্ছে, ওই জন্য একটু আওয়াজ আসছে। তো যাই হোক, চলো এখন। তো এটা দেখে মন সত্যিই ভালো লাগছিল, আর সাথে গল্পও করছিলাম। আমরা সবাই মিলে বেরোবো আজকে, তো সন্ধে টন্ধে দিয়ে আজকে একটু তাড়াতাড়িই বেরোবো। আসলে আমাদের সামনে ডিমার্টে যাওয়ার আছে, একটু কিছু কেনাকাটি করার আছে, তো চলো। সবাইকে দেখাবো 3-4 মাস পর বাড়ি থেকে বেরিয়েছি। মাসিরা যাওয়ার পর এই গণপতির দিন একবার একবেলার জন্য মামনি বেরিয়েছিল, আর তার জন্যই কথাটা আমি আর সায়ন্ত বলছিলাম যে অনেক দিন পর আজকে বাড়ি থেকে বেরোলো। তো আমি আর সায়ন্তই ডিমার্টে আসছিলাম, তো হঠাৎ করেই মামনিকে বলা হলো যে চলো ডিমার্ট থেকে ঘুরে আসবে। বাড়ি থেকে তো এক মুহূর্তের জন্যও বেরোয় না, আমি সায়ন্তই বাজার যাই, দেখেছো তো। তো তখনও মাঝে মাঝে বলি যে চলো ঘুরে আসবে, কিন্তু না, বাড়ি থেকে কে বের করবে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, দিনের বেলায় নর্মালি আমরা ডিমার্টে আসি, কারণ ফ্রন্টের গেটটা দিনের টাইমে খোলা রাখে আর রাত্রে বন্ধ করে রাখে, যেহেতু একদম হাইওয়ের উপরে, ওই কারণে। আর সন্ধেবেলা এলেই একদম পিছন দিয়ে হাইওয়ে ক্রস করে অনেকটা আসতে হয়, তোমরা তো আগেও দেখেছো। তো খুব একটু বিরক্তও লাগে বলতে গেলে, ওই জন্যেই আরও মামুনি বলল তোরা যা, এই টাইমটা আমি যাব না। আমি বললাম চলো ঘুরে আসবে, একবার যখন বলা হয়েছে, উঁচু কোঠায় উঠেছে, তখন চলে যাওয়াই ভালো, তাই না? তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমরা ডিমার্টে অলরেডি পৌঁছে গেছি, আর প্রায় বাজার হয়ে গেছে, আর যে যার মতো এদিক ওদিক ছড়িয়ে গেছে, বাজার তুলছে আর কি। কেননা আজকে দেখছি শুক্রবার, কিন্তু ভিড় হয়েছে বেশ। এমনি স্যাটারডে সানডে একটু ভিড় হয়, কিন্তু আজকে শুক্রবার তবুও ভিড় হয়েছে। আসলে অ্যাড্রেস তো আস্তে আস্তে সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে, ওই জন্য ভিড়টা বাড়ছে। আর ডিমার্ট মানে খুবই ভিড় হয়। আমরা যখন বিজয় পার্কে থাকতাম, বিজয় পার্কে একটা ডিমার্ট ছিল,
তো ওই এখন যদিও লকডাউনের টাইমে ওটা উঠে গেছে, তো এই গার্মেন্টস মার্কেটে যাই মাঝে মাঝে ওই 5টা করে, বাট ওখানেও প্রচুর ভিড় হতো। ছোট ছিল, আর এটা তো প্রচুর বড়, একটু ভিড় হলেও খুব একটা অসুবিধা হয় না। তবু এই যে লাইন দিয়ে ওয়েটটা বিল করা হয়, এটাতেই একটু অসুবিধা। তারপর তো বিলিং কাউন্টার লাস্টে আছেই। তো যাই হোক, চলো। এই যে এরা এদিকে এখন চাল নিয়ে দেখছে কী চাল নেবে না নেবে, কোনটা কি। আসলে আমাদের তো এমনি বস্তা করে নর্মালি রেগুলার চালটা নিয়ে আসেই একটা সায়ন্ত দোকান থেকে, কিন্তু ওই ছোটো টুকরা চালটা মাঝে মাঝে একটু করে নিয়ে রাখা আর কি। ওই একটু খিচুড়ি টিচুড়ি ভালো লাগে খাওয়া টুকরো চালে। তো আর ওই একটু বিরিয়ানির চাল, এই চাল নিয়েই সমস্যা আর কি। চাল নিয়ে কোনটা নেবো না এরকম চলতে থাকে, কোনটা ভালো হবে কোনটা ভালো হবে না। আর আমি ওদিকে গিয়েছিলাম একটু কালো জিরে আনতে। আসলে এখানে কালো তিল আর কালো জিরেটা একটু বুঝতে মুশকিল হয়ে যায়, মানে একটু প্রবলেম হয়, ওই জন্য আর কি আমি একটু দেখিয়ে নিলাম এসে। আর এমনি অবশ্য লেখা থাকে কালঞ্জি, তবুও আমি কনফিউজ কি কোনটা নেব। যাই হোক, চলো। এখন তো হয়ে গেছে, এদিকে চলে এসেছি আবার এই বাটার আর দুধ এই সমস্ত তুলবে। তারপরে আমরা ভাবছি একটু ফার্স্ট ফ্লোরে যাব। মেন কথা, মামুনি এসেছে, ফার্স্ট ফ্লোরে যাবে না এটা কখনো হতে পারে? আর মাসিরা যখন এসেছিল, মাসিরা তো দুবেলা করে এসেছে পারলে এরকম। আর মামুনিও খুব ভালোবাসে ফার্স্ট ফ্লোরে যেতে। আসলে ওই সেই ঘরোয়া কিছু জিনিস টিনিস থাকে এখানে, তো মাসের বাজার ধরো এই মশলাপাতি এই আর কি, ওপরে এইখানেই তো মেন ব্যাপার, তাই না? বিভিন্ন ধরনের জিনিস দেখা যায়। তো যাই হোক, এখানে আমরা বেশ কিছুটা সময় কাটাচ্ছি। আর মেন কথা, আমরা ফ্রি হয়েই আছি। এখন তো সন্ধেবেলায় এসেইছি একটু ঘুরবো বলে, আর সাথে বাজারও হয়ে যাবে। তো ওপরটায় ওই জন্য সায়ন্ত বললো চলো একবার ঘুরেই আসবে। তো এখানে বিভিন্ন জিনিস দেখতে দেখতে হঠাৎ এই দেখো, এই যে তোমরা প্রথমেই যে ভিডিওটা স্টার্ট করেছিলাম দেখেছো, তোমরা আবার ভেবে বসোনি তো আমি কোনো ফুলের বাগানে গেছিলাম। আসলে এটা হচ্ছে সেই জায়গাটা, এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল। আমি সায়ন্তকে বললাম দাঁড়াও একটু ভিডিও করি। খুব ভালো লাগছে, এই সূর্যমুখী, টিউলিপ ফুল, বিভিন্ন ঝাউ গাছের মতো বিভিন্ন ধরনের ফুল, এত ভালো লাগছে দেখতে কি বলবো। তো এই জন্য একটু ভিডিও করে নিলাম জায়গাটায়। যাই হোক, ওদিকে ওরা ঘুরছিল। চলো এখন আবার নিচে চলে এলাম, এই যে বাজার নিয়ে এখন বিলিং কাউন্টারের দিকে যাচ্ছি বিল করাতে। জানি না কতক্ষণ লাগবে, একটু ভিড়টা দেখেই দাঁড়াতে হবে, আমাদের তো খুব একটা বেশি জিনিস নেই। যাই হোক, চলো বিলটা করিয়ে নিই ততক্ষণ। যাই হোক, আমাদের তো হয়ে গেল বিল টিল করানো, খুব একটা বেশি লাইনে দাঁড়াইনি। আর আমাদের যেখানে দাঁড়িয়ে বিল করিয়েছি লাস্ট আমরাই ছিলাম, বলে দিয়েছিল যে এরপর আর কাউকে দাঁড়াতে দেবেন না। ঠিক আছে, ভালোই হলো, দাঁড়িয়ে পেয়েও গেছি। তো এখন আমরা ডিমার্ট থেকে বেরিয়ে এসে দেখছি যদি অটো পাওয়া যায় তাহলে ভালো হয়। কিন্তু দাঁড়িয়ে জিজ্ঞাসা করা হলো, 1-2 জন যাবে না বললো। আসলে এক তো এই ডিস্টেন্স এখান থেকে ওপার যাওয়া, দ্বিতীয়ত আর ওই সাইডে তো অটো যেতে চাই না, তোমরা তো জানোই। তো আর কি করা যাবে, এই দুটো ব্যাগ, একটা ব্যাগ একটু ভারী হয়ে গেছে, ওই জন্য ওরা দুজনে নিয়ে যাচ্ছে। আর মামুনি যেটা কাঁধে নিয়েছে ওটা মামুনি বললো আমি একটু নিই আর বাকি তুই নিবি, হাফ হাফ করে নেওয়া হবে। তো ঠিক
ঠিক আছে, তারপর যেতে যেতে আমরা আর কি ডিসাইড করলাম যে কিছু তো খেতে হবে, কি খাওয়া যায়। আজকে এমনিও দিনের টাইমটা একটু হালকাই খাবার হয়েছে, খুব একটা হাই রিচ খাবার হয়নি, ওই জন্য খিদেও পেয়ে গেছে সবার। তো ডিসাইড করলাম এখানে ওই মামুনিরা একটু ধোকলা নিয়ে খাবে, একটু ঘরের জন্য নিয়ে যাবে, আর মানে আমার ঘরে গিয়েই খাবো আর কি। আর এইখানে ওই পারে এখানে একটা আন্ডা পাও পাওয়া যায়, মানে ওই পাউরুটির মধ্যে ডিম দিয়ে দেবে, একটা দু রকম করে, একটা সেদ্ধ করে আর একটা খুব সুন্দর করে অমলেট করে দেয়। তো তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। তো ওইটা নেব। যাই হোক, দুটো নিয়ে আমরা ঘরে গিয়ে খাবো। তো ঠিক আছে, এই আজকে আর কি সন্ধেবেলায় অল্প করেই খাবো, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 8:30 বাজতে চললো, রাত্রে আবার খাওয়ার আছে। তো চলো বাড়ি গিয়ে রান্না করতেও হবে, এখন এটা নিয়ে ঘরে ফিরি, ঘরে গিয়ে খাবো। ঘরে তো চলে এসেছি, এসে খেয়ে দিয়ে একদম রেডি হয়ে গেছি। এখন চলে এসেছি রান্নাঘরে, আমি চিকেনটা বানাবো আর মামুনি রুটিটা বানিয়ে নেবে। এই ভিডিওটা আসলে মানে এই যে ম্যারিনেশনটা দেখছো, এই ভিডিওটা কিন্তু আমার আগের দিনকার, কেননা চিকেন চাপ করছি। তো চিকেন চাপ করতে গেলে আগের দিন ম্যারিনেট করে রাখতে হয়, এতে আরও ভালো হয় ব্যাপারটা। তো ওটা তোমাদের এখানে আর কি ভ্লগে অ্যাড করে দিয়েছি। তো আমি পুরো ভিডিওটা এখানে রাখছি না, কারণ আসলে আমার তো ইউটিউবে রান্নার একটা চ্যানেল রয়েছে, তো তোমরা এই নামেই রয়েছে। তো সেখানে গেলে তোমরা এই চিকেন চাপ যারা যারা রেসিপিটা দেখতে চাও, তারা অবশ্যই ইউটিউবে গিয়ে ইতি তোমার ইন্দিরা লিখে সার্চ করে এই রেসিপিটা পেয়ে যাবে। তো যাই হোক, আমি তো এটা ওভারনাইট রেখে দিয়েছিলাম। প্রথমে যখন সায়ন্ত এনেছিল ওই নুন ভিনিগার মাখিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে আমি কিছু মশলা, গুঁড়ো মশলা অ্যাড করেছি, আর এখন কিছু বাটা মশলা অ্যাড করলাম। তো তারপর তো চিকেনগুলোকে ভেজে নিচ্ছি, ভেজে টেজে নিয়ে এখন আমার রান্নাটা প্রায় পাশে দেখো বসে গেছে পুরোটা। আর চিকেন চাপ বানাতে না খুব একটা বেশি টাইম লাগে না, খুব ইজি, মানে চাপ বানাতে চাপ নেই আর কি। তো ঝটপট করে ইউটিউবে চ্যানেলে গিয়ে তোমরা রেসিপিটা দেখে নাও, যারা যারা চাইছো রেসিপিটা দেখতে। তো চলো, এখন তো মামুনি দেখো রুটি বানাচ্ছে। রুটি বলেছিলাম, বাট এটা কিন্তু রুটি নয়, এটা রুমালি রুটি। তোমরা একটু ওয়েট করো, তোমরা বুঝতে পারবে যে রুমালি রুটিটা অ্যাকচুয়ালি কীরকম। তোমরা এই রেসিপিটাও যদি চাও রুমালি রুটি কী করে ঘরে বানানো যাবে, তাহলে বলো, আমি মামুনিকে একদিন বলবো এই রুমালি রুটির প্রসেসটা তোমাদেরকে দেখাবে। আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সেটা পেয়ে যাবে। তো এই যে দেখো, এটা রুমালি রুটি, কত সুন্দর সফট হয়েছে। আর এদিকে আমাদের চিকেন চাপও রেডি। তো তোমাদের ভিডিওটা আজকের পুরোটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে তোমাদের সাথে আবারও খুব শিগগিরই পরের একটা ভ্লগ নিয়ে। আর হ্যাঁ, রেসিপি দুটো পেতে গেলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর ঝটপট করে ইউটিউব চ্যানেলে চলে যাবে ইতি তোমার ইন্দিরা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই পরের একটা আবারও নতুন ভ্লগ নিয়ে।